গতকালকেও আপনাদের দলের পক্ষ থেকে একেবারে সরাসরি বলা হচ্ছে যে সরকার কিভাবে নির্বাচন করবে এটা নিয়ে তাদের শঙ্কা আছে। মানে এই শঙ্কাটা কেন? আবারও এরকম অভিযোগও কিন্তু আছে জামাতের সব জায়গায়, প্রশাসন থেকে শুরু করে সব জায়গাতে জামাত মাইন্ডেড জামাতের লোকগুলো অনেক বেশি বসে আছে। তাহলে আপনারাই যদি এই কথা বলেন যে এই নির্বাচন কিভাবে করবে শঙ্কা রয়েছে, তাহলে আসলে সেই নির্বাচনটা কীরকম পরিস্থিতি হলে আপনার নির্বাচনের পরিবেশ মনে করবেন? এই দীপু ভাই, আপনাকে ধন্যবাদ। সাথে সাথে দর্শক শ্রোতা, বিশেষ করে আমার ঢাকা ৯ আসনের সর্বস্তরের জনগণকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন। সেই সুষ্ঠু নির্বাচন করার জন্য দীর্ঘদিন থেকে সংস্কার কমিশন সাথে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মত বিনিময় হচ্ছে, তারা উপদেশ দিয়ে আসছেন, তারা বিভিন্নভাবে প্রস্তাবনা পেশ করেছেন এবং সেখানে কেউ কেউ কোনো প্রস্তাবের ক্ষেত্রে নোট ডিসেন্ট দিয়েছেন। সেটা দিতেই পারেন, দল দিতে পারেন, ব্যক্তি দিতে পারেন, কিন্তু ঐক্যমতে পৌঁছার জন্য অনেকগুলো পয়েন্ট ছিল, অনেকগুলো বিষয় ছিল যেগুলোর মাধ্যমে যদি সরকার ইতিমধ্যে সংস্কার কার্যক্রমটা করার পরে যে নির্বাচনের তারিখ রোডম্যাপ ঘোষণা করেছেন, আমরা মনে করি যে রোডম্যাপ অনুযায়ী নির্বাচন হোক, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হোক, এটা আমরা চাই। এবং আমাদের আমির, আপনি জানেন যে অনেক আগেই তিনি বলেছিলেন যে ফেব্রুয়ারি মাসে যাতে নির্বাচনটা হয়, রমজানের আগেই। তখন কিন্তু এইভাবে কথা আসেনি গভর্নমেন্টের পক্ষ থেকে, কিন্তু আমাদের দল একটা নির্বাচনমুখী দল। বাংলাদেশ জামাত ইসলামী গণতান্ত্রিক শক্তিকে, গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য নির্বাচনের পক্ষে এবং সকল নির্বাচনে তারা অংশগ্রহণ করেছে। তো এখন যে অবস্থা তার সৃষ্টি হয়েছে, যে ধূম্রজাল সৃষ্টি হয়েছে, সেটি হচ্ছে যে এখানে পিআর পদ্ধতিতে নির্বাচন, পিআর ছাড়া নির্বাচন। পিআর ছাড়া নির্বাচনের যে পদ্ধতি তথাকথিত আমাদের দেশে গত 17 বছরে যে তিনটি নির্বাচন হয়েছে, সে নির্বাচনে কেউকে ভোট কেন্দ্রে যাওয়ার প্রয়োজন হয়নি, দিনের ভোট রাতে হয়ে গিয়েছে। এবং এখনও যদি একই পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে এত রক্ত, এত শহীদ, এত আহত, এত পঙ্গুত্বের কি প্রয়োজন ছিল? মানে আসলে কি নির্বাচন মানে ব্যবস্থাতে সমস্যা ছিল নাকি ইচ্ছায় সমস্যা ছিল? ব্যবস্থাতেও সমস্যা ছিল, ইচ্ছাতে সমস্যা ছিল, এমনকি জোর দখল করা হয়েছে, ফ্যাসিস্ট কাজ করেছে, ভয়ভীতি কাজ করেছে। সব কিছু মিলে এখন যদি আগামী নির্বাচনটি যদি পিআর পদ্ধতিতে হয় তাহলে এখানে সন্ত্রাসের সুযোগ থাকে না, তাহলে এখানে ফ্যাসিস্ট কাজ করতে পারে না, কেন্দ্র দখল করার কোনো সুযোগ থাকে না, এবং কোনো প্রার্থী এককভাবে কিছু অবয় সৃষ্টি করে জোর করে ভোট বাক্সে ভোট ঢুকিয়ে দেওয়া। যে মানে কেন্দ্র দখল করার সুযোগ কেন থাকবে না? কেন্দ্র দখল করার সুযোগ থাকে না এই কারণেই যে তিনি কেন্দ্র দখল করে জোর করে বাক্সে ভোট ঢুকিয়ে যে তিনি নির্বাচিত হবেন এমন কোনো গ্যারান্টি কিন্তু পিআর পদ্ধতিতে নেই। সেটা হচ্ছে যে মার্কার উপরে নির্বাচন হবে, দল তখন ঠিক করবে যে কে এমপি হবে। এখনো তো মার্কার উপরে নির্বাচন হলেও সেখানে প্রার্থী থাকেন, প্রত্যেকটি আসন পিআর পদ্ধতিতেও প্রার্থী থাকেন। পিআর পদ্ধতিতে প্রার্থী থাকবেন না। পিআর পদ্ধতিতে এখানে দুটো সিস্টেমই আছে, একটা হলো আপনি প্রার্থী পরে ঘোষণা করবেন, একটা আগে ঘোষণা করবেন। না, পরে প্রার্থীটা আপনারা চাচ্ছেন যে পরে ঘোষণা করবেন। প্রার্থী পরে ঘোষণা হবে, এখন মার্কার উপরে নির্বাচন হবে। সেই মার্কার নির্বাচনে পার্সেন্টেজ অনুযায়ী শতকরা হারে সংসদ সদস্য নির্বাচিত হবে, নির্ধারিত হবে, সেটা দল ঠিক করে। এটা বিএনপি, আমি একটু কথা বলি, এটা বিএনপি কেন মানবে? এটা আমার কথা হলো বিএনপি এটা কেন মানবে? বিএনপি এখন নিশ্চিত যে তারা যদি নির্বাচন হয়, আগের ফরম্যাটের নির্বাচন হয়, সেই ফরম্যাটের নির্বাচন হলে তারা নিশ্চিত সংখ্যাগরিষ্ঠতা পাবে। তো একটা নিশ্চিত জায়গা থেকে কেউ কি সত্যি চাইবে? বিএনপি কেন মানবে এই প্রশ্নটা আমি বিএনপির পক্ষ থেকে নয়, না, আমি আপনাকে আবারও বলতেছি, এই সুযোগটা যদি আপনাদের থাকতো আপনারা কি চাইতেন? যে আমাকে সুযোগ দিন। বিএনপি এক গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক, গণতান্ত্রিক একটি দল হচ্ছে বিএনপি। শহীদ জিয়াউর রহমান সাহেব বাংলাদেশে অবাধ গণতন্ত্রের চর্চা শুরু করেছেন, সকল দলকে রাজনীতি করার সুযোগ দিয়েছেন, এর মাধ্যমে তিনি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। আজকে যদি পিআর পদ্ধতিতে নির্বাচন হয়, বিএনপিকে যদি এই দেশের মানুষ, অধিকাংশ মানুষ যদি ভোট দিয়ে শতকরা হারে বিএনপি এগিয়ে থাকবে, তাহলে বিএনপি সেখানে সংসদ সদস্য বেশি পাবে। অবশ্যই সংসদ বেশি পাবে, কিন্তু তাদের তো নির্বাচনে গঠন করার মতো যেই থাকার কথা, পিআরে সেটা আসার সম্ভাবনা কম। কেন?
হ্যাঁ পিয়ানো তারা যদি এখন পর্যন্ত বিএনপি দৃশ্যমান যে এখন ভোট আছে যেহেতু- সর্বনিম্ন 30 উপরে 40, তাই তো? এখন যেহেতু 40 না 30-40 হোক, কিন্তু 40 এখন পেলে তো বিএনপি 120টা সিট পায়। বাংলাদেশে আগামী নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তাহলে বিএনপি তো 30%, আপনি ওদেরকে সহ মিলিয়ে বলছেন, বিএনপি তো 50% ভোট পেতে পারে, 50% ভোট পেতে পারে। অথবা যদি কাস্টিং কম হয়, 50% ভোট না পায়, 30% পেলে তারাই তো মেজরিটি আসন উইন করবে।